ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষায় থাকার পরও রেলের টিকিট পান না যাত্রীরা। এক্ষেত্রে রেলের কম্পিউটার অপারেটরদের কারসাজির প্রমাণ যেমন মিলছে, তেমনি কোটায় রাখা ৫% বেশি টিকিট ধরে রাখার অভিযোগও পাওয়া গেছে। এই ধরনের অভিযোগ পেয়ে গত ৮ সেপ্টেম্বর খুলনা রেল স্টেশনে অভিযান চালায় জেলা প্রশাসন। ওই অভিযানে ৫%-এর বদলে ৮০% টিকিট সংরক্ষণের প্রমাণ পাওয়ায় কম্পিউটার অপারেটর সিদ্দিকুর রহমানকে ৪০,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই অভিযোগে গত শনিবার রাজশাহী রেল স্টেশনে আটক করা হয় রেলের ৮ কর্মচারীকে। ডেস্কে গিয়ে আমরা এ ধরনের অসংখ্য বুকিং স্লিপ উদ্ধার করি। তার দায়িত্ব কম্পিউটারের, নেটওয়ার্কের, অনলাইনের, ইন্টারনেটের বিভিন্ন টেকনোলজিক্যাল সাপোর্ট করা। তো সে এই দায়িত্ব বাদ দিয়ে সে টিকিট বুকিংয়ে সহায়তা করেছে। অভিযানের পর ১০ সেপ্টেম্বর থেকে খুলনায় কোটায় টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে জানানোর পরে আমার খুলনা থেকে কোটা সিস্টেম এটা বাতিল করা হয়েছে। তবে ঢাকার কমলাপুর রেল স্টেশনে চালু আছে সেই পদ্ধতি, জানালেন কর্মকর্তারা। না, এই ধরনের কোনো অভিযোগ আমাদের এখানে নেই। আমাদের কোটার টিকিট কোটার তরফ থেকে যায়, যেমন বিচারপতি কোটা নিচ্ছে, এমপি সাহেবের কোটা নিচ্ছে, সুতরাং এবার আর্মির কোটা নিচ্ছে, যেভাবে কোটা থাকার কথা ওইভাবে আছে, কোনো সমস্যা নেই। ৫% কোটার বাইরে অনলাইনে বিক্রির জন্য বরাদ্দ থাকে আরও ২৫% টিকিট, যার বেশিরভাগই কালোবাজারিদের হাতে যাচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।